হ্যালো ফ্রেন্ডস, ইউনিক রেসিপি উইথ রোকসোনা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করছি ভাপা চিকেন। ভাপা ইলিশ ও ভাপা চিংড়ি পদ্ধতি বাঙালির রান্নাঘরে বহু পরিচিত। প্রায়ই খাদ্য তালিকায় এদের ঠাঁই হয়। তবে ভাপা রান্নায় শুধু ইলিশ বা চিংড়ি নয়, চিকেনের পদও খুবই ভালো যায়। পুরানো দিনের রান্নার মধ্যে ভাপা চিকেন অন্যতম এবং এর স্বাদ হচ্ছে অতুলনীয়। ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না। ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে তোমরা প্রেস করে দিও। চলো দেরি না করে চট করে একবার এই রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে তোমরা একটা বোল নিয়ে নেবে, ওর মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দেবে। সব চিকেনের পিস দেওয়া হয়ে গেলে এবার একে একে বাটা মশলাগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে পেঁয়াজ এবং টমেটো একসঙ্গে বেটে দিয়েছি, তোমরা চাইলে আলাদা আলাদা করেও বেটে দিতে পারো। তারপরে দিয়ে দেবে আদা, রসুন, জিরে বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবে, স্বাদ অনুযায়ী লবণ, তারপরে দিয়ে দেবে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, তারপর যে যেমন ঝাল খাবে স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে। তারপরে সামান্য পরিমাণে তোমরা সর্ষের তেল দিয়ে দাও। এবারে হাতের সাহায্যে ভালোভাবে মাংসটা মশলার সঙ্গে মিশিয়ে নাও। আমরা বাঙালিরা বিভিন্ন রকমভাবে খেতে ভালোবাসি, তাই তোমরা বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। খেতে কিন্তু ভালোই হবে। তারপরে মশলার সঙ্গে ভালোভাবে মাংসটা মেশানো হয়ে গেলে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দাও। আমি এখানে 1 ঘন্টা রেখেছি, তোমরা চাইলে আরও বেশিও ম্যারিনেট করে রেখে দিতে পারো। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দাও, যে যেমন পরিমাণে তেল খাও। ফোড়নের জন্য তেজপাতা, আর 2টো গোটা এলাচ দিয়ে দাও। এবারে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আস্তে আস্তে ঢেলে দাও। মাংসটা দেওয়া হয়ে গেলে এবার তোমরা ভালোভাবে তেলের সঙ্গে মাংসটা মিশিয়ে নাও। মাংসটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার তোমরা একটু বেশি পরিমাণে জল দিয়ে দাও, যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপরে তোমরা ঢাকা দিয়ে দাও। এরপর ঢাকনা খুলে চিকেনটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে ওর মধ্যে যে যেমন মিষ্টি খাবে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবে। তারপর সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে ভাপা চিকেন। এই ভাপা চিকেনের রেসিপিটা তোমরা সাদা ভাত কিংবা পোলাও বা গরম গরম পরোটার সঙ্গে পরিবেশন করতে পারো।